আজকে এই কথাটা বলতেও অবাক লাগতেছে যে আমাদের সবার প্রিয় অ্যাডভান্স গেমিং মুজাহিদ ভাই আর আমাদের মাঝখানে নেই। ঘটনাটা সত্যি অবিশ্বাস্য। মুজাহিদ ভাই এবং তার স্ত্রী মালয়েশিয়ায় ঘুরতে গিয়েছিলেন এবং এয়ারপোর্ট থেকে হোটেলের পথে ট্যাক্সি নিয়ে যাওয়ার সময় হঠাৎই ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। জানা গেছে বিপরীত দিক থেকে আসা গাড়ির চালক ছিলেন একজন মালয়েশিয়ান সিভিল আর্মি অফিসার এবং সে ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভ করতেছিল। রং সাইড দিয়ে গাড়ি চালিয়ে এসে ডাইরেক্ট মুজাহিদ ভাইদের ট্যাক্সির উপরে আঘাত পেয়ে সেই আর্মি অফিসারের এবং সেই স্পটেই মারা যান আমাদের সবার প্রিয় মুজাহিদ ভাই। তার স্ত্রী আদিবা আপু বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন, তবে গুরুতরভাবে আহত। সম্ভবত তার একটি হাত বা পাও ভেঙে গেছে। আমরা একজন ভালো মানুষ, একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং অসংখ্য মানুষের প্রিয় একজন ভাইকে হারালাম। তার ছন্দ মিলিয়ে ভিডিও, তার হাসি সবকিছুই আমাদের মাঝখানে স্মৃতি হয়ে থাকবে। এই অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ মালয়েশিয়ান গভর্নমেন্ট অফিসার। একজন আর্মি অফিসার কিভাবে ড্রাঙ্ক হয়ে ড্রাইভ করে, নেশাগ্রস্ত অবস্থায় কিভাবে ড্রাইভ করে সেই আর্মি অফিসারটি, ট্রাফিক পুলিশ বা কোনো আইনের লোককে এটা দেখে না। তার উপরে আবার মালয়েশিয়ান মিডিয়া চ্যানেলগুলো প্রচার করতেছে এটা জাস্ট নর্মাল একটা কেস। ওদের কাছে এটা নর্মাল কেস হতেই পারে, কিন্তু এটা আমাদের জন্য নর্মাল কিছু না। আমরা আমাদের ভাইকে হারাইছি, আমরা বাংলাদেশের একজন পপুলার লোস্টারকে হারাইছি। কারণ মালয়েশিয়াতে প্রতি বছর এরকম দু একটা কেস হয়েই থাকে। এটার জবাব দিতে হবে মালয়েশিয়ান গভর্নমেন্টকে। যে অ্যাক্সিডেন্ট করে সে যদি একটু প্রভাবশালী হয় তাকে অ্যারেস্ট না করে ছেড়ে দেওয়া হয় মালয়েশিয়াতে, কিন্তু এটা আমাদের বেলা আমরা হতে দেব না। আমাদের লাগবে জাস্টিস। যে তোমাদেরকে সবসময় জাস্টিস পাইয়ে দিয়েছে, তার মারা যাওয়ার পরে তোমরা যদি তাকে জাস্টিস পাইয়ে না দাও, তবে এই কমিউনিটির উপর ধিক্কার জানাই আমি। বাংলাদেশের থেকেও নিকৃষ্ট মালয়েশিয়ান পুলিশ অ্যান্ড গভর্নমেন্ট, যেখানে নিজেদের দেশের লোকের সাথে সুবিচার করে না, আর সেখানে তো আমরা বাইরের দেশ। যেহেতু ওই দেশের একজন আর্মি অফিসার মেন ভিকটিম, সেহেতু ওই দেশের গভর্নমেন্ট যাবে এই বিষয়টাকে ধামাচাপা দিতে, কিন্তু এটা আমরা ধামাচাপা দিতে দেব না। এটার আমরা সঠিক বিচার নিয়েই ছাড়বো। তোমরা ফেসবুক, টিকটক, টুইটার অ্যান্ড মালয়েশিয়ান গভর্নমেন্টের যেগুলা ইউটিউব চ্যানেল আছে সবগুলাতে গিয়ে কমেন্ট করো, হি আজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইনফ্লুয়েন্সার ইন বাংলাদেশ, উই ডিমান্ড জাস্টিস ফর মুজাহিদ মিল্লাত, এন্ড সাথে হ্যাশট্যাগ গুলা। তোমাদের এক একটা কমেন্ট সাহায্য করবে আমার ভাই মুজাহিদকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য। অনেকেই বলবে এটা ভিউ আসা, কিন্তু আমার ভাই মুজাহিদকে নিয়ে আমি ভিউ ব্যবসা অন্তত করবো না। মুজাহিদ ভাই যেহেতু রোস্টার ছিল, অনেককে রোস্ট করছে, অনেককে গালাগালি করছে, এক্সপোর্টস করছে, প্লাস ট্রেডিং এ নিয়ে তার নামে মিথ্যা অপবাদও আছে। সবাইকে ভাই আমি পায়ে ধরে বলি, কেউ ট্রোল করো না, ওনাকে সবাই মন থেকে ক্ষমা করে দাও। উনি যা ছিল বেঁচে থাকতে অবস্থায় ছিল, এখন যেহেতু সে মারা গেছে তাকে সবাই সৎ মনে ক্ষমা করে দিই, কারণ আল্লাহ তাআলা কাকে কখন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন এই পৃথিবীর কেউই জানে না। আর যারা মুজাহিদ ভাইকে নিয়ে ট্রোল করছেন, অনলাইনে বাজে মন্তব্য শেয়ার করতেছেন, তাদেরকে একটা কথা বলি, এই জায়গা যদি আপনি নিজে স্বয়ং থাকতেন তখন, এখন যেহেতু সে মারা গেছেন সবার পায়ে ধরি, সবাই তাকে ক্ষমা করে দিবেন। আর আমি আবারও বলি, এটা কোনো ভিউ ব্যবসা না। কমিউনিটিতে অনেক আবালচোদা আছে যারা কিছুমাত্র ভিউর জন্য মুজাহিদ ভাইয়ের পিকচার থাম্বনেল ইউজ করতেছে, প্লাস ভিডিওতে যারা এইভাবে পোস্ট করতেছে তাদেরকে আমি বলি, কিছুমাত্র ভিউজের জন্য একটা মৃত মানুষের পিকচার এইভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো না। এবং সব শেষে একটাই কথা, সবাই মিলে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন। তুমি আমাদের মাঝে নেই, কিন্তু তোমার স্মৃতি কখনো মুছে যাবে না। মিস ইউ অ্যাডভান্স।